ধনী আর গরিবের মধ্যে মূল পার্থক্য কোথায় জানো? এই যে গরিব জেলে নদীতে মাছ ধরে, অপরদিকে এই ব্যবসায়ী তার ব্যবসায় লস খেয়ে সেও রাস্তায় নেমে যায়। তো সেই গরিব জেলেটি ভাবতে থাকে এখন সেই ব্যবসায়ী বুঝবে যে আসল গরিবই কাকে বলে। তো পরবর্তী দিন থেকে তারা দুইজনই একই নদীতে মাছ ধরতে যায়। তো যখন একই নদীতে মাছ ধরতে যায়, ভাগ্যক্রমে একদিন তারা দুইজনই বেশি বেশি করে মাছ পায়। তো মাছ পাওয়ার পরে সেই গরিব লোকটি কী করে, সেই মাছগুলো বিক্রি করে সে তার সমস্ত শখ চাহিদা আহ্লাদ পূরণ করে। কিন্তু সেই ধনী লোকটি কী করে, সে সেই মাছগুলো বিক্রি করে সেই মাছগুলোর টাকা দিয়ে নিজের যতটুকু দরকার প্রয়োজনটুকু পূরণ করে বাকি টাকা সে তার সঞ্চয় লাগায়। এভাবে কয়েকদিন যাওয়ার পরে সে আরো দুজন লোক হায়ার করে নেয়। হায়ার করার পরে তারা তিনজন একত্রে আরো বেশি করে মাছ ধরতে থাকে। অপরদিকে সেই গরিব লোক একাই অল্প অল্প মাছ ধরতে থাকে এবং লাভ হলে সে তার সকাল্লাদ পূরণ করে। এভাবেই দেখতে দেখতে সেই ধনী লোকটি আরো তিনটি নৌকা দিয়ে মাছ ধরা শুরু করে। এভাবেই আরো সময়ের সাথে সাথে সে শুধু তার প্রয়োজনটুকু পূরণ করে এবং সে বাকি সঞ্চয়িত টাকাটুকু রেখে দেয় যেন সে ফিউচারে কাজে লাগাইতে পারে। এভাবেই আস্তে আস্তে সেই ধনী লোকটি একটি বড় মাছের ফিশারির মালিক হয়ে যায়। অপরদিকে একই সময় সেই গরিব জেলেটি একই পর্যায়ে রয়ে যায়। এর থেকে আমরা নির্ধারণ করতে পারি ধনী গরিব কখনো অর্থ সম্পদ দ্বারা নির্ধারণ করা যায় না। ধনী গরিব থাকে মানুষের মাইন্ডসেটে।